আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে। অনেক দিন ধরে আমার কাছে যে একটা মেসেজ আসে যে ভাই কুয়েট ভর্তি পরীক্ষার জন্য একটা লাস্ট 10 ডেজ প্ল্যান দেন। তো আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি এটা অলরেডি 1 জানুয়ারির একদম লাস্ট পোর্শনে চলে আসছি। তো আমাদের হাতে অ্যাকচুয়ালি 10 দিন নাই। এন্ড তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা পুরাতন একটা ভিডিওতে একটা কথা বলছিলাম, যেটা আমার ওই যে আমার এডিটর হচ্ছে যখন একটা শর্ট বানাইছে আমি এটা দেখছি, তো মনে পড়লো যে আমি একটা কথা বলছিলাম যে আইডিয়াস এন্ড প্ল্যানিংস আর লাইক স্পার্মস অনলি ওয়ান ইন আ মিলিয়ন ওয়ার্ডস। তার মানে খুব বেশি প্ল্যানিং করে আসলে লাভ হয় না। এটা বেসিক্যালি একটা কাইন্ড অফ আমাদের অ্যাকশনে থাকতে হয়, আদারওয়াইজ কাজ হয় না। এবং শেষ সময় জিনিসটা সত্য। তাহলে ভিডিওটা আমি কেন বানাচ্ছি? কারণ তুমি এরকম আরো প্ল্যানিং খুঁজে আরো 1000টা ভিডিও খুঁজতেছো অলরেডি। তো আমার টার্গেট যেটা থাকবে, তোমাকে আমি লাস্ট 7 ডেজের একটা মাইন্ডসেট অ্যান্ড প্ল্যানিং একটা ব্যাপার দেবো। এটা একদিক থেকে চিন্তা করলে প্ল্যানিং, বাট এখানে প্ল্যানিংটা মুখ্য বিষয় না, কিছু মাইন্ডসেটের ব্যাপার আছে। অ্যান্ড তুমি যে এই কয়টা দিন প্র্যাকটিস করবা, কি রিভাইজ দিবা, কোন বই থেকে পড়বা, কতটুকু সময় কোন বিষয়ে দিব, ইংলিশের জন্য কি করব, এবং আমি রিভাইজ দেওয়ার সময় বা প্র্যাকটিস করার সময় কত মিনিট ধরে ধরে ম্যাথগুলো সলভ করব বা প্রশ্নের উত্তর দিব, অ্যান্ড অলসো আমি অফলাইন এক্সাম দিব কিনা, এই ওভারঅল একটা প্ল্যান তুমি লাস্ট 7 ডেজের জন্য কুয়েট ভর্তি পরীক্ষার আগে এটা তুমি এই ভিডিওটাতে পাবা। মানে পুরো জিনিসটা গোছানো আকারে আমি ডাউনলোড করার জন্য একটা পিডিএফ করে দিচ্ছি, যাদের সময় খুবই কম। তোমরা চাইলে পিডিএফটা দেখে ফেলতে পারো, তাহলে তোমার আর এই ভিডিওটা দেখার দরকার নাই। আর যারা পিডিএফটা ডাউনলোড করে রাখবা, মাঝে মাঝে তুমি জিনিসটা দেখে দেখে দেখতে পারবা, সো এটা একটু নামায় রাখতে পারো। এন্ড আমার একটু ভিডিও দেওয়ার দেরি হওয়ার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে কি তোমরা জানো যে আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, যেটা কুয়েট, রুয়েট, চুয়েট, বুয়েট, প্রিলি সহ সবকিছুর জন্য আমরা গ্যাদার আপ করি। তো ওইটার কিন্তু রেকর্ডিং ক্লাস আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু শেষ, লাইভ এন্ড রেকর্ডিং ডান। এখন শুধুমাত্র ওয়েবসাইটে আপলোড দিচ্ছি। তো ওয়েবসাইটে আপলোড দিতে যাও আমাদের একটা বেশ বড় একটা ধকল পোহাইতে হইতেছে, এটা আমি মানে অস্বীকার করার কোনো মানে নাই। কারণ তোমরা জানো যে আমাদের মানে ওয়েবসাইট ক্যাপাবিলিটি এরকম না যে অনেক কিছু একসাথে দিয়ে দেওয়া যাচ্ছে, আমাদের একটু সময় লাগে। এই কারণে একটু টাইম লাগতেছিল, যেটা আমি বিশ্বাস করি এতক্ষণে হয়তো আমি যখন ভিডিওটা দিচ্ছি প্রায় 90 to 100% আমাদের সবকিছু ডান হয়ে গেছে। তো তোমরা এটা দেখতে পারবা। তো এখানে আমার নিজেরও অনেকখানি সময় চলে গেছে ওই সার্ভার আপগ্রেড দেখা এই সময় অনেক কিছুতে। সেই কারণে আমি ভিডিওটি একটু লেটলি দিচ্ছি, বাট আমি যখনই দিচ্ছি তুমি যদি ভিডিওটা মোটামুটি 3 তারিখের আগে দেখে থাকো, তাহলে আই উড সে ইউ আর ভেরি লাকি ইনাফ। পরে দেখলেও আই গেস ম্যাচ আপ করা যাবে। নিচে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, নিজের মতো করে দেখতে থাকো। তো প্রথমে আসি ভাই, একটু মাইন্ডসেট একটু কাজ করি। সেটা হচ্ছে দেখো, আমরা জেনারেলি মানে যাদের কুয়েটে লাস্ট অপরচুনিটি, মানে কুয়েটেই সে এলিজিবল হয়েছে, বুয়েটে হয় নাই, সে কিন্তু এখানে ঠিক আছে। কিন্তু এখন তুমি আরেকটা জায়গায় একটু চিন্তা করো, যে ছেলেটা কুয়েটকে খুব একটা বেল দিচ্ছে না, ওর মাথায় হচ্ছে যে আমি তো বুয়েট এলিজিবল হয়েছি, কুয়েটে জাস্ট বসবো। এই ছেলেটার যে অপরচুনিটি, মানে যে অপরচুনিটি সে হারাইতে পারে, অথবা সে যে ভুলটা করতে পারে, সেটা হচ্ছে সে কুয়েটেও পাবে না, বুয়েটেও পাবে না। কারণটা আমি তোমাকে বলি। তোমার কাছে মনে হবে যে ভাই কুয়েট তো মানে এমনি জাস্ট দিব, ঘুরে আসলাম, শেষ। তো তুমি যেটা করবা, ওই যে 11 তারিখে পরীক্ষা, তার আগে যে সিলেবাসটা খুব ভালো মতো রিভাইজ হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, সিনসিয়ারলি তুমি এক্সাম দিবা, এগুলো তুমি কিন্তু করতেছো না। 11 তারিখের কিছুদিন পরে কিন্তু যে তোমার প্রিলি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো যেহেতু তুমি এখানে ভালো মতো প্রেপ নিচ্ছ না, তো কুয়েটের পরীক্ষার পরে কিন্তু তুমি এটা খুব একটা সময় পাবা না বুয়েটের জন্য গোছাইতে। অ্যান্ড সেকেন্ডলি যে জিনিসটা ঘটবে, তুমি যেহেতু ভালো প্রেপ নাও নাই, কুয়েটে এক্সাম খারাপ হইতে পারে তোমার। যদি এক্সাম খারাপ হয়ে যায়, তাইলে কিন্তু ভাই বুয়েটের পরীক্ষাটা অটোমেটিক্যালি খারাপ হবে। কারণ যার 10টা ম্যাচ হারছে, তার 11তম ম্যাচ হারার সম্ভাবনাই বেশি। বেসিক ম্যাথমেটিক্স আমাদেরকে এটাই বলে, ঠিক আছে? তো এই জিনিসটা খুব সিনসিয়ারলি বুঝতে হবে যে তোমার এখানে কিন্তু একটা দুর্বলতা তৈরি হয়েছে। আমরা যারা যারা বুয়েট এলিজিবল হয়ে গেছি, খুব পাগল হয়ে গেছি যে অ্যাজ ইফ বুয়েট এলিজিবল হওয়া আর চান্স পাওয়া হচ্ছে সেম কথা, এরকম মনে করতেছি। তো তুমি এখানে বুঝো, রিস্ক কিন্তু তোমার বেশি। কারণ যে ছেলেটার বুয়েট এলিজিবিলিটি আসে নাই, ও কিন্তু সর্বোচ্চটা কুয়েটের জন্য দিচ্ছে। তার মানে ও কিন্তু কুয়েটের একটা সিট নেওয়ার জন্য তোমার থেকে বেশি যোগ্যতা রাখতেও পারে, নেভার নো। কারণ এলিজিবিলিটি যে লিস্টটা ক্রিয়েট হয়েছে, এটার কিন্তু কোনো ওরকম করে আমার কাছে ভ্যালিডিটি লাগে নাই। কুয়েটারটা সুন্দর ছিল, বুয়েটারটা আমার কাছে ভালো লাগে না। আমি তো কুয়েটে আগেই বলছিলাম যে তোমার যদি জিপিএ 20-এর মধ্যে 18 থাকে, ইউ ক্যান স্টাডি ফর কুয়েট, হয়ে যাবে, হয়ে গেছে। কিন্তু বুয়েটারটা কিছুটা হইলেও অ্যাবনর্মাল হয়েছে। তো এটা আমার কাছে একটু স্যাডেনিং ছিল। সো এই ক্রাইটেরিয়া দেখে এটা মনে করো না যে ওর তো বুয়েট হয় নাই, ও আর আমার সাথে পারবে কেমন, এমন কিন্তু না। কারণ ওইটা যেই নাম্বারের উপরে করা হয়েছে, ওটা কিন্তু তোমার অটো পাস নাম্বার। সেই জিনিসটা মেন্টালিটির আগে একটু ঠিক করতে হবে যে যে ছেলেটার বুয়েট এলিজিবিলিটি হয় নাই, ওর কিন্তু কুয়েটে চান্স পাওয়ার চান্স বেশি। কারণ ওর লাস্ট শট এটা, ওর আর কোনো অপশন নাই। বুঝতে পারছি? তো এই জায়গাটা, এই যে মেন্টালিটিটা একটু এখানে ঠিক করে নাও, যে নিজেরা বড় ভাইবো না যারা বুয়েট এলিজিবল হইছো। দিন শেষে দেখবা কুয়েটা হয় নাই, বুয়েটা হয় নাই, পরে এমন একখানে পড়বা নামও নিতে পারবা না। ঠিক আছে? সো প্লিজ বি সিনসিয়ার অ্যাবাউট দ্যাট।
প্রথম কথা এটা। এবার সেকেন্ড থিং আসো, আমি বেশ কিছুদিন ধইরা কেমিস্ট্রি রেকর্ডিং করছি, কেমিস্ট্রি সাজেশন ক্লাসটা রেকর্ড করতে আমার প্রায় 2 থেকে 3 দিন লাগছে। তো এই ক্লাসগুলো করতে যাই আমি দেখছি যে তুমি ইঞ্জিনিয়ারিং বলো আর ভার্সিটি বলো, যে কোনো জায়গাতেই না তোমার কেমিস্ট্রি অনেকটা থিওরিটিক্যাল আসে। মানে বলতেছি না যে খুব বেশি মেডিকেল লেভেলের থিওরিটিক্যাল, এরকম না, বাট তুমি দেখবা যে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আসছে সেগুলো তোমার জাস্ট এন ইনটু ই জানলে হয়ে যাচ্ছে, জারণ বিজারণ জানলে হয়ে যাচ্ছে, মানে ভেরি বেসিক ম্যাথ, পিপিএম থেকে পার্সেন্টেজে নাও, এই ধরনের ম্যাথ আসতেছে, এর থেকে কঠিন আসতেছে না। বাট তুমি যদি থিওরির দিকে তাকাও, অনেক ডিফিকাল্ট থিওরি লাইক এফডিজি প্ল্যান কি, মানে এমন এমন জিনিসপত্র আসতেছে যেগুলা তোমার পারার কথা না অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট। এবং এই জিনিসগুলো এমন জিনিস যে তুমি যদি আজকে পড়ো 3 দিন পরে ভুলে যাবা। দ্যাটস ওয়াই রিভিশন দেওয়ার সময় কেমিস্ট্রি তোমাকে রাখতে হবে সবার লাস্টে। তুমি আমাদের প্ল্যানটাতেও দেখবা আমি কেমিস্ট্রি রাখছি লাস্টে। সো সবার আগে পড়তে হবে ফিজিক্স, কারণ ফিজিক্স জিনিসটা এরকম না যে আমরা স্টেপ ভুলে যাই। ফিজিক্স তুমি যদি বুঝো অ্যান্ড বেশি প্র্যাকটিস করো, এটা মনে থাকে সাধারণত। হায়ার ম্যাথ এমন একটা জিনিস তুমি বুঝবা বাট এটা তুমি ভুলে যাবা, ফিজিক্সের চেয়ে বেশি ভুলবা বাট কেমিস্ট্রির চেয়ে কম ভুলবা। দ্যাটস এই ম্যাথটা আমরা মাঝখানে রাখছি, বিকজ ম্যাথে প্র্যাকটিসের বিষয় আছে, ম্যাথ হুবহু বই থেকে আসে, কোশ্চেন ব্যাংক থেকে আসে, ঠিক আছে। এন্ড লাস্টে হচ্ছে কেমিস্ট্রি, কারণ কেমিস্ট্রি আমরা একদম এক্সামের আগে আগে পড়বো যেন এটা কম ভুলে আমরা, বেসিক কনসেপ্ট। ইংলিশের জন্য কি করব সেটা নিয়ে আমি লাস্টে আসতেছি। তো এখন ভাই আমি কোনটার জন্য কতদিন রাখা উচিত? প্রথমেই তো বললাম যে আইডিয়াস আর লাইক স্পার্মস, এটার মধ্যে সবগুলা কাজ করে না, বাট অ্যাটলিস্ট আমার একটা আউটলাইন দরকার যে ভাই আমি এর বাইরে যাব না। বারবার বলতেছি, এটা কিন্তু কোনো এরকম জিনিস না যে আমি ফিজিক্সের জন্য 2 দিন রাখছি, এখন 2 দিনে আমার শেষ হচ্ছে না তাহলে আমি ম্যাথে চলে যাবো, জিনিসটা এমন না। দিস ক্যান অলওয়েজ ফ্লাকচুয়েট, বাট তোমার মেইন টার্গেট থাকবে যে এই বেসিক আউটলাইনটা যেন না ভাঙে। তো আমি যেটা 7 দিন ধরে করতেছি, ফিজিক্সের জন্য 2 দিন, ম্যাথের জন্য 2 দিন, কেমিস্ট্রির জন্য 2 দিন, আর একদিন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রিভিউ কইরা ইংলিশ পড়বো। অনেকে বলবো ভাই আপনি ইংলিশের প্রতি এভাবে করে চিন্তা করলেন, ইংলিশ তো 25টা আসতেছে, 25 দুগুণা 50 নাম্বার। তো ফান ফ্যাক্ট ইজ তোমার কুয়েট ভর্তি পরীক্ষা কত মার্কের হচ্ছে ভাই? 3×25 = 75, প্রত্যেকটা হচ্ছে 6 করে, রাইট? তো কত হয়? 500 নাম্বারের হওয়ার কথা, রাইট? 500, হ্যাঁ 500 নাম্বারের হয়। তো 500 নাম্বারের ভিতরে তুমি যদি ইংলিশের 50টা ফেলায়ও দাও, 450 পাও, আমি তোমার আজকে লিখে দিলাম, আগে যেমন লিখে দিছিলাম যে কুয়েটে তোমার জিপিএ 20/18 হইলেই তুমি পাবা, এইটা আমি তোমাকে লিখে দিলাম যে তোমার টপ 200 অ্যাট লিস্ট আসবে। মানে তুমি যদি লিটারালি ইংলিশে 0 পাও, ওখানে কিন্তু কোনো জায়গায় লেখা নাই যে ইংলিশে আলাদা করে পাস করা লাগবে, সেটা কিন্তু কোনো ব্যাপার না। তুমি যদি ইংলিশে লিটারাল 0 পাও, ওইদিকে 450-এর মধ্যে তুমি যদি 420 বা 400 উঠাইতে পারো, আমি তোমাকে লিখে দিলাম যে এইখানে তোমার একদম টপ 200 থেকে 100, ভালো হইলে 100ও হইতে পারে, এরকম একটা র্যাঙ্ক চলে আসবে। আর চান্স পাওয়া অনেক মানে সহজ বিষয়। সো ইংলিশের কারণে তোমার চান্স পাওয়াটা খুব একটা হ্যাম্পার হবে না। তার মানে কি ভাই আমি জিনিসটা ছাড়ে দিব না? ছাড়ে দিব না, কিন্তু ইংলিশ নিয়ে এরকম আহামরি কোনো পিনিক দেখানো যাবে না যে ভাই আমি এখন লাস্ট টাইমে আইসা জীবনেও ইংলিশে একটা লাইন জানি না, আমি ইডিয়মস এন্ড ফ্রেজেস পড়তেছি সারাদিন ধরে, এরকম করা যাবে না। তুমি কি পড়বা, কতটুকু পড়বা, এটা আমি লাস্টে বলে দিচ্ছি। আর তোমরা যারা সাজেশন ক্লাস পাইতেছো তারা তো হয়ে গেছে কোর্সের ভিতরে, বাট আমি তারপরে তোমাদের এখানে পাবলিকলি ওপেনলি বলবো, একটু ধৈর্য ধরতে হবে। তো প্রথম 2 দিন হচ্ছে ফিজিক্স। এখন ফিজিক্সে পড়বো কি ভাই? প্রথম কাজ হচ্ছে তুমি যেই কয়টা জিনিস এক্সেপশনাল পড়ছো, আমরা কিন্তু এখন রিভিশন ফেজে আছি, তো রিভিশন ফেজে আমাদের মেইন জিনিস যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভাই আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ওই জিনিসটা এই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক হচ্ছে তোমার মেইন জিনিস, ঠিক আছে? মানে এইটার সাথে তুমি কিছু জিনিস পড়বা। কেন পড়বা আমি তোমাকে বলি, কারণ ধরো কোনো একটা ক্লাস করছিলাম, উদ্ভাসের কোনো একটা ভাইয়ের ক্লাস করছো, বন্দি পাঠশালায় কোনো একটা টার্গেট কোর্সে ছিলা, বা এসিএসে ছিলা, বা এনি প্ল্যাটফর্মে ছিলা, এখন কোন একটা জিনিস ভাইয়া পড়াইছে যেটা তোমার কাছে মনে হয়েছে যে না এইটা এমসিকিউতে আসতে পারে এবং এটা খুব জোস এবং এটা আসে, মানে এমন দেখো অনেক কিছু জোস লাগবে। কারণ আমি নিজে, সবাই আমরা পড়াই পিনিক দিয়ে, এটা সত্য কথা, এটা সবাই মানবে। তো টিচারের স্লাইড দেখলে, লেকচার শিট দেখলে অনেক কিছু জোস লাগে, ওইটা আলাদা বিষয়। বাট তোমার মনে হবে যে এই জিনিসটা আসতে পারে, তুমি এতদিন এটা বোঝার কথা। ভিডিওটার মাঝখানে হালকা একটু বিরক্ত করি, তোমরা তো অনেকে বলবা যে ভাই আপনি বারবার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কথা কইতেছেন কেন, কুয়েটে তো ভাই জাস্ট এমসিকিউ আসবে। বাট কথা হচ্ছে আমি এটা নিয়ে অনেকবার ভিডিও বানাইছি, তো তাই এরকম করে বলিনি, আলাদা করে অ্যাড করতেছি। কুয়েটে পার এমসিকিউ নাম্বার কিন্তু 6 করে, 1 নাম্বার করে না। তার মানে এটা ভাবার কোনো কারণ নাই যে প্রিলির এমসিকিউ আর এইচএসের এমসিকিউ যেগুলো 1 নাম্বারের থাকে ওইরকমই কুয়েটে আসবে না। তুমি যদি বুয়েটের একটা রিটার্নের কোশ্চেন জাস্ট
3 আঙ্গুল জায়গাটাও যদি সরায় নাও, এটা রাফ করার সামান্য একটু কোশ্চেনের আশপাশের জায়গা দিয়ে 5টা অপশন অ্যাড করে দাও, ওইটাই কিন্তু ভাই তোমার কুয়েট ভর্তি পরীক্ষার একটা এমসিকিউ। তার মানে তোমার প্রিপারেশন কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে নিতে হবে। ওইখানকার রিটার্নগুলাই তোমাকে এমসিকিউ প্যাটার্নে সলভ করে দেখা লাগবে। তুমি দেখবে আমাদের প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু দেখাই দিছি যে এই জিনিসটা যদি তোমার একটা 6 মার্কের এমসিকিউ আকারে আসে, তাহলে এইখানে রাফ করতে হবে, এরকম অপশন আসতে পারে। আমি কিন্তু দেখাই দিছি যেগুলো আসার চান্স আছে। তো ওইগুলোও দেখতে হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 1 মার্কের এমসিকিউগুলোও দেখে যেতে হবে, কারণ 1 নম্বরের এমসিকিউতে অনেক সময় বুয়েটে বা আগে সিকিউরিটিতে দেখা যেত যে একটু বড় এমসিকিউ দিয়ে দেয়। তো ওই ধরনের সব এমসিকিউ কিন্তু তোমার কুয়েটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রেখো। প্রিপারেশন কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের A to Z নিতে হবে। শুধুমাত্র এমসিকিউ পড়ে গেলে কিন্তু ভাই কিচ্ছু মিলবে না, ঠিক আছে? একবার হইলেও তো কোশ্চেন ব্যাংকটা উল্টাইছো, এটা তো উল্টাইছো, তোমার বোঝার কথা কি আসে, ওইরকম কিছু থাকলে ওইটা একটু দেখে ফেলতে হবে এই 2টা দিনে, ঠিক আছে? ওইটা সহ তুমি কি করবা, কোশ্চেন ব্যাংকটা শেষ করবা। এখন কোশ্চেন ব্যাংকটা যখন শেষ করতেছো, ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, আমি জিনিসটা এমনভাবে অ্যানালাইসিস করে পড়বো সো দ্যাট পরীক্ষার আগের রাতে বুঝতে হবে, পরীক্ষার আগের রাতে এক রাতে তোমার কিন্তু এই পুরো জিনিসটা দেখতে হবে, বুঝতেছো? তো এইটাকে কিন্তু ছোট করতে হবে, এটাকে অ্যানালাইজ করে মনে করো এতখানি পেজ বানাইতে হবে, এতখানি ধরো, এতখানি পেজ যদি না বানায়, এতটুকু পড়তে হবে। যদি এটা এই পরিমাণ না করতে পারো, তাহলে কিন্তু তুমি এই জিনিসটা কখনোই পড়ে যেতে পারবে না। সো তোমাকে কি করতে হবে, কাট অফ করতে হবে। আমাদের অসংখ্য ডেমো থাকে, তুমি দেখে নিয়ে ওইখান থেকে শিখে নিয়ে করো। হয়তো এই কোর্সের পোলাপানের থেকে তোমার হয়তো 2 ঘন্টা বেশি লাগলো, তো একদিন 2-3 ঘন্টা বেশি দাও। আর যারা 2-3 ঘন্টা বেশি দিতে চাও না, এফোর্ড করতে পারো, 870 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে পারো। বাট না হইলে কোনো কিছু সমস্যা নেই, কারণ আমরা এখন সেলসের জন্য বসে নেই, সময় শেষ, ঠিক আছে? বাট যাদের মনে হইতেছে যে ভাই আমি এক্সট্রা 2-3 ঘন্টা দিয়ে এটা অ্যানালাইসিস করে ছোট করার মতো সময় নেই, আমি বিশ্বাসও করতে পারতেছি না, তুমি আমাদের প্রুভেন মেথডগুলো দেখতে পারো। আমাদের প্রুভেন মেথড আছে, এটা নিয়ে আমি খুব বেশি বলতে চাচ্ছি না। আমি এটা নিয়ে মোটামুটি রেজাল্ট দেওয়ার পরে বা এক্সামের কোশ্চেনটা আসার পরে, মানে 11 তারিখ, এটা নিয়ে আমি খুব খোলাসা করে দেখাবো যে দেখো আমি ত্রিকোণমিতি, ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, 2টা মিলায়া টোটাল রিটেন আর এমসিকিউর জন্য আমি 49টা টাইপ বাই করে দিছি, 49টা ম্যাথ করাই দিছি, এখান থেকে কমন আসছে। এটা আমি যখন দেখাবো দেন এই কথাগুলো বলবো, আজকে না, আজকে এত কিছু বলবো না, জাস্ট আমি তোমাকে প্রসেসটা শিখাচ্ছি। যদি মনে হয় যে আমার মেথডটা প্রুভেন হইতে পারে, দেখবা, না দেখলে ফেলাই দাও, সমস্যা নেই। তো প্রুভেন মেথড আমি যেটা দেখাই, ওই প্রসেস করে তুমি জিনিসটাকে ছোট করো, লাগুক 1.5-2 ঘন্টা। কোর্স কিনতে সমস্যা হচ্ছে, টাকা নেই, কিনো না, কোনো সমস্যা নেই। তুমি 1.5-2 ঘন্টা একটু একদিনে ওয়েস্ট করে হইলো, বা একটু সময় বেশি দেওয়া হইলো, একটু পরিশ্রম করে হইলো, এই অ্যানালাইসিসটা করো। অ্যানালাইসিসটা এমন না যে তুমি কিন্তু বুঝো, এটা শেষ করলেই কিন্তু হবে না। পরীক্ষার আগের রাতে কিন্তু জিনিসটা রিভাইজ দিতে হবে। তুমি যদি এত বড় বইটা রিভাইজ দিতে না পারো, তুমি কিন্তু পরীক্ষা হলে যে ভুলে যাবা, বুঝতে পারছো? সব কিন্তু মনে থাকবে না। তো তোমাকে অ্যাটলিস্ট এই জিনিসটা রিভাইজ দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখতে হবে। মধ্যে কথা, বইটারে ছোট করতে হবে। কোনো সাজেশন তোমার এই কাজটা করে দিতে পারবে না। তোমাকে জাস্ট এটাকে অ্যানালাইসিস করে পড়তে হবে যে কতটুকু পড়বে। এখন তুমি যদি বাজারের একটা প্রচলিত অ্যানালাইসিস বই দিয়ে আনতে যাও, ওইটার সাইজও কিন্তু এরকমই, তো ওইটা করে কিন্তু লাভ হচ্ছে না। তোমাকে বুঝতে হবে যে এটা কোনটাতে অ্যাকচুয়ালি ভাই বইটা ছোট হয়। তুমি বুঝো যে ত্রিকোণমিতিতে টোটাল ম্যাথ আছে 400টা, ধরো 300টা রিটেন এমসিকিউ ধরে ধরো 300টার আমি 50টা করছি। সো দিস ইজ কল্ড অ্যানালাইসিস। কারণ আমি যদি 300টার নিয়ে আবার 350টা বানাই দিই, তাহলে তো অ্যানালাইসিস হইলো না। আমি যদি সবই পড়াই দিই, তাহলে তো 70% কি 90% কমন আসবে, বুঝতে পারছো? তো কারোর প্রতি কোনো হেট্রেড রেখে বলতেছে না বিষয়টা, জিনিসটা হচ্ছে দ্য ফ্যাক্ট। এখন লাস্ট সময় তো তোমাকে এমন কিছুই বলা উচিত আমার, যেটার জন্য আমার 11 তারিখ সাফার করতে না হয়। আমি এটা খুব মাইপা বলতেছি কথা বলে এই ভিডিওটাতে। তো এটা হচ্ছে প্রথম কথা, যে আমাকে অ্যানালিটিক্যালি কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে উইথ দ্য ফ্যাক্ট। আমি এমন যে জিনিসগুলো পড়ছি যেগুলো আসতে পারে, ওইটা একটু চোখ বলে যেতে হবে। কারণ আমি হুদাই পড়ছি কেন, আমি তার ওয়েস্ট করতে পারি না। সব না, যেটা মনে হয় যে আসবে, এরকম কিছু টাইপ আছে, বোঝা যায়। যেমন মনে করো তোমার বইতে আছে sec to the power n প্লাস cos to the power n a equals to কত, এরকম একটা আছে। এখন তোমার ভাই করাই দিছে sin to the power n alpha প্লাস cos to the power n alpha equals to কত। এইটা তো মোটামুটি আসার মতোই, যেহেতু সেকেন্ডটা আসছে একবার পরীক্ষায়, তাহলে সাইনেরটা আসতে পারে। তো এইগুলা দেখো, বুঝতে পারছো? মানে একটু তাড়াতাড়ি করে ফাস্ট করে যায়, এটা দেখে ফেলো। ফিজিক্স গেল, পুরো রিভিশনটাই আমরা দেখছি কোশ্চেন ব্যাংক থেকে, সাথে এক্সট্রা কি পড়তেছি। মানে আমি বলি ভাই, তোমার ফিজিক্স রিভিশনটা যদি তুমি ধরো 95% তুমি কোশ্চেন ব্যাংকে পড়ছো, 5% হচ্ছে কি ওই যে একটু এক্সট্রা যে জিনিসপত্রগুলো পড়ে ফেলছো। কেউ যদি পড়ে না থাকো, কোনো সমস্যা নাই, কোনো রিস্কের কিছুই নাই। এখান থেকে তোমার 70 to 80% আসবে, 70 to 80%। এখান থেকে তো ভাই 90% এর কাছাকাছি আসবে। আমাদের কোর্সের ক্লাসগুলো যেখান থেকে আমরা অ্যানালাইসিস করে দিছি, এতটা কমাই দিছি, লাইক জাস্ট এতটুকু করে দিছি, ওইখান থেকেও 80 to 85% পাবা। আমি তোমাকে লিখে দিচ্ছি, এটা আমি তোমার প্রমাণ সহ দেখাবো, বোথ ফর রিটেন বোথ ফর এমসিকিউ, ঠিক আছে?
এইবার আসো ফিজিক্স তো ভাই বুঝলাম, শেষ করে ফেললাম। অবশ্যই প্রথমে কিন্তু সূত্রগুলো লিখতে হবে। তারপরে হায়ার ম্যাথে কি করব? হায়ার ম্যাথে হচ্ছে তোমার এই কোশ্চেন ব্যাংকটাই করবা, কিন্তু এই ভুলটা করো না যে কোশ্চেন ব্যাংকে দেখছো যে তো বইয়ের ম্যাথ বাদ দিয়ে জায়গা। বুঝো, বইয়ের ম্যাথ ডাজন্ট মিন তুমি পারো। তোমার যেটা করতে হবে, আমি আমার ক্লাসগুলোতেও বলি, ডিউরেশন 1 ঘন্টা করে যেগুলার, আমি বলি যে ভাই এই ম্যাথটা বইয়ের আসছে, বাট তোমাকে এটা করতে হবে। যদি বেশি টাফ হয় আমি দেখাই দিই, শর্টকাট জানা থাকলে এক্সট্রা যেটা আমি তোমাকে দেখাইতে চাই ওইটা দেখাই দেয়। মানে মোদ্দা কথা 3 আঙ্গুলে বা এমসিকিউতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে রাফে করা যায় কেমন, এটা আমি দেখাই দিই। তো জাস্ট বিকজ বই থেকে কোশ্চেন আসছে, আমি এটা তোমার ফান ফ্যাক্ট বলি, এই কোশ্চেন ব্যাংকের ভিতরে যতগুলো ম্যাথ কোশ্চেন পাবা 99% বইয়ের, লাইক লিটারালি 99 না হলে 95% বইয়ের। তার মানে কি তুমি 95% ছেড়ে দিয়ে চলে যাবো না, তোমাকে এটা বই থেকে মার্ক করে দেখতে হবে যে এই যে আমি দেখছিলাম এইচএসের সময় 3 পেজ, কেমনে করবো? এসিও আমাদের 7.7 একটা ম্যাথ আছে না, ওই যে 16 cos 2π/15 সামথিং সামথিং ইকুয়ালস টু 1, এটা শুরুতে যদি তুমি জাস্ট একটা 8/sin θ নিয়ে আসো, ম্যাথটা 4 লাইনে এসে পড়ে। বাট আমরা একটা একাডেমিক লাইফে, আমি নিজে আমাকে এনডিসিতে এই একাডেমিক লাইফে এই ম্যাথটা 4 পেজ ধরে সলভ করাইছে। তো এই জিনিসটা তো তোমার পরীক্ষা আসলে পারবা না, 3 আঙ্গুল জায়গায় পারবা না, এমসিকিউতে আসলে পারবা না, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো বুঝতে হবে যে আমি কি কি আসতেছে। তারপরে এটা হচ্ছে ফার্স্ট, যে আমি বই থেকে বুঝতে হবে যে ওইটা আমার মার্ক করতেছি এবং আমি ওইটা ওই ডেজিগনেটেড জায়গার মধ্যে ডেজিগনেটেড সময়ের মধ্যে করতে পারি কিনা, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কিছু উত্তর তোমাকে মাস্ট মুখস্থ করতে হবে। ত্রিকোণমিতিতে আছে এরকম কিছু, ডিফারেন্সিয়েশন এরকম কিছু আছে, এবং মোটামুটি সবগুলো চ্যাপ্টারে কিছু উত্তর আছে যেটা তুমি যদি মানে জেদ দেখায় মুখস্থ না করো, তাহলে তুমি তোমার একটা ফ্রেন্ডের থেকে জাস্ট 3 মিনিট বেশি খাবা, আর কিছুই না। তো এরকম কিছু জিনিস আছে যেগুলো তোমাকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। যেমন যেটা বললাম 16 cos 2π/15, এই যে একটা বড় ইয়া আছে, এটার মান হচ্ছে 1, এই যে মুখস্থ হয়ে গেছে করতে করতে। তো এই জিনিস কিছু আছে যেগুলা তোমাকে মুখস্থ করে যাইতে হবে, ত্রিকোণমিতিতে অনেক বেশি আছে এই রেশিওটা। তো এই জিনিসগুলো একটু মার্ক করে উত্তরটা একটু মুখস্থ করবে। এখন জিনিসটা বুঝো, উত্তর মুখস্থ মানে এই না যে প্লাস মাইনাস সহ মুখস্থ করা। উত্তর মুখস্থ করা মানে এই যে কোয়েটা তুমি এমসিকিউ আসবে, তো এমসিকিউতে যদি জিনিসটা চলে আসে, আমি যেন ওইটা চেহারা দেখলে বুঝি, তাইলেই হয়ে যাবে। আমরা তোমাদের বাপ মার চেহারা মুখস্থ রাখি না, দেখলে বুঝে যায় না? ওই রকম জিনিসটা করতে 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 এমন ভাবে নিবা যেন অপশনে দেখলে তুমি বুঝো, ঠিক আছে? ওইরকম তোমার যেটা কসেক দিয়ে একটা ম্যাথ আছে, যেটার উত্তর হচ্ছে গিয়ে sec 2θ tan θ দিয়ে আসে, ঠিক আছে? তো তোমার হচ্ছে গিয়ে পুরাটা তো মুখস্থ রাখা দরকার নেই, দেখো আমি পুরাটাও জানি না, কিন্তু আমার মনে আছে যদি ওই যে cosec 2a পাই, তাহলে উত্তর যেটার উপরে sec θ tan θ থাকবে ওইটা হচ্ছে উত্তর। তো এরকম মানে দেখলে বুঝবো যে এটা হচ্ছে উত্তর, এরকম একটা আইডেন্টিফিক্যাল একটা মেমোরি তোমার মধ্যে ক্রিয়েট করতে হবে। এবং এটা করার সময় দাগায় দাগায় করতে হবে, যেটা কাজ একটাই, যে বইটারে ছোট্ট কইরা এতটুকু নিয়ে আসা, মানে আরো ছোট, এই যে এতটুকু নিয়ে করে ফেলা, ঠিক আছে? এটা হচ্ছে হায়ার ম্যাথ কেমনে রিভিশন দিব। এবার আসো থার্ড থিং, ভাই কেমিস্ট্রি রিভিশন দিব কেমনে? প্রথমত আগে সাজেশন দেখতে হবে, কারণ সাজেশন না দেখলে কেমিস্ট্রি গুছায় ফেলাটা খুব কঠিন। তুমি আমাদের সাজেশন ক্লাসের হেল্প নিতে পারো কোর্স থেকে, অথবা তুমি যে কোনো জায়গা থেকে সাজেশন নিয়ে এটা সংক্ষেপ করতে পারো। কারণ তুমি যদি যে জৈব যৌগ খুলো কেমিস্ট্রিতে, ভাই যত বড় এই বইয়ের মধ্যে জৈব যৌগ নিয়ে যত বড় জিনিস আছে তুমি শেষ করে কুলাইতে পারবা না। তো অবশ্যই তোমাকে বুঝতে হবে কতটুকু আমার দেখলে পুরাটা কভার হয়, তো এই জিনিসটা করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে সবগুলা বিপদ সংকেত, সবগুলা রাসায়নিক বিক্রিয়া, সবগুলা রাসায়নিক সংকেত, এগুলো একটা আলাদা খাতায় একসাথ করে লিখতে হবে। তোমার কাছে যদি মনে হয় যে আমি পরীক্ষার আগের দিন সকালে এটা দেখে যাব বই খুইলা, আল্লাহর কসম দিলাম ভাই, বই খোলার পর মাথাটা ঘুরাবে, সম্ভব হবে না। তো এটা এখন করার সময়। এই যে 2টা দিন রাখছি কেমিস্ট্রিতে, এর মধ্যেই আমাকে, তোমার যদি করা থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে এই কোশ্চেন ব্যাংকে যতগুলো সংখ্যা যতগুলো আসছে সবগুলো এক কোনায় লিখে ফেলবা। ওই এমসিকিউ রিটেনের মধ্যে খোঁজা নিতে হবে তোমাকে, করার সময় বাইর করবা, ওইটা দিয়ে জাস্ট তুলে ফেলবা যে এই কয়টা জিনিস আমি দেখে যাবো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কেমিস্ট্রির প্যাকটা। এখন আসি 7th, যেদিন আমরা পুরাটা রিভিউ করতেছি এর সাথে ইংলিশ পড়তেছি। তো বলে রাখতেছি সবার আগে পড়বা ইংলিশ, দেন করবা রিভিউ। আরো বেশি চালুমান হইলে আগে রিভিউ, দেন ইংলিশ, দেন আবার রিভিউ, বার্গার গেম খেলবা। তো এখন ভাই রিভিউ দিব কেমনে? রিভিউ দিবা কেমনে ভাই? তুমি এই যে দাগায় গেলা, বা ধরো তুমি কোর্সে আছো, তাহলে তোমার এই বই তো 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে, এই জিনিসটা তো তোমার করা অলরেডি। তো এই জিনিসটা রিভাইজ দিতে তো তোমার এখন আর সারাদিন লাগবে না, 7-8 ঘন্টার মধ্যে এটা দিয়ে দেওয়া সম্ভব, ঠিক আছে? এখন ভাই ইংলিশ পড়বো কেমনে? তুমি দেখবা অনেক আগে ইঞ্জিনিয়ারিং এ কিছু ইংলিশ কোশ্চেন আসতো, আছে কিন্তু কোশ্চেন ব্যাংকে আছে, দেখবা আমাদের সাজেশন ক্লাসে আমি বলে দিচ্ছি, এখানে ওপেন করে বলে দিচ্ছি, সিক্রেটটা ওপেন করে দিই। এখানে দেখবো অনেকগুলো ইংলিশ কোশ্চেন অলরেডি পাবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে, কুয়েটের কোশ্চেন ব্যাংকে, ইঞ্জিনিয়ারিং অনেক পুরাতন কিছু ইংলিশ প্রশ্ন আছে, এইটা দেখবা। 1, 2 ঢাকা ভার্সিটি এই ইউনিটের ইংলিশ এমসিকিউটা ঝালাফালা করতে হবে একদম। 15 থেকে 20 বছরের কোশ্চেনটা একটু উল্টায় যাবা,
খুব বেশি সময় লাগার কথা না ভাই, ঠিক আছে? কারণ বুঝতে হবে যে ভাই আমার এখানে 50 নাম্বারের মধ্যে 50 চাই না, আমার 0 পাইলেও সমস্যা নাই, 10 উঠলেই আল্লাহ আল্লাহ। তো এক টানে দেখা যাবো, যেটা যেটা মাথায় ঢুকতেছে ঢুকাবো, জাস্ট ঢুকাবো। ওই দিন জাস্ট 24 ঘন্টা আমাকে পড়তে হবে, এ হচ্ছে কথা। এ হলো ইংলিশের প্রিপারেশন। এর বাইরে আর কিছু পড়া লাগবে না, কোনো হাইলাইটস কোনো কিছু না। তুমি জাস্ট ইঞ্জিনিয়ারিং এর যে পুরাতন ইংলিশ কোশ্চেনগুলো ছিল এটা দেখবা, অ্যান্ড অলসো এটার সাথে তুমি ঢাবির ভার্সিটি, এটা হচ্ছে সেকেন্ডারি। প্রথম কথা হচ্ছে এই কোশ্চেন ব্যাংকের ইংলিশ দেখলেই তুমি 50 মার্কের মধ্যে 10 থেকে 15 নাম্বার কনফার্ম পাবা। তোমার বলে দিলাম পাবা, এমসিকিউতেই পাবা। জাস্ট এক্সট্রা যাদের মনে হয় যে না ভাই আমি আরো নাম্বার উঠাবো, ভালো স্টুডেন্ট তুমি অনেক নাম্বার উঠাবো, লাইক একদম টপ 50 টার্গেট, তোমরা এবার লাস্টলি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক বাদ দাও, ঢাবি ক প্রশ্ন ব্যাংক, এইটার ইংলিশটা দেখে ফেলাও, শেষ। আর কিচ্ছু লাগবে না। 50-এর মধ্যে 40+ এখান থেকে আসবে, এখানে আসরিও। কারণ বুঝো, এই মাথাটা খাটাও, একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ভর্তি পরীক্ষায় টিচাররা অবশ্যই ইংলিশ নিয়ে পড়াশোনা করে না, যে তারা তোমাকে ইংলিশ নিয়ে জাজমেন্ট করবে। তার মানে তাদের এই কোশ্চেনটা কিন্তু খুব একটা কঠিন হবে না, ইংলিশে ভেরি বেসিক হবে। এবং আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি আমরা কিন্তু আহামরি ইংলিশ পারি না, তো বুঝতেই পারতেছো। তো ইংলিশ কোশ্চেনটা ওইরকম আহামরি টাফ হবে না, যেমনটা আমরা ভার্সিটির ডি ইউনিটে দেখি, বি ইউনিটে দেখি, সি ইউনিটে দেখি, ওইরকম কঠিন হবে না। এই ইউনিটের ইংলিশ যেমন হয় না ওইরকম হবে, সহজ, ওইরকম কঠিন না। এই হচ্ছে টোটাল প্ল্যান। এখন লাস্টে একটা কথা বলি, কথাটা জানা খুব জরুরি। সেটা হচ্ছে, দেখো তুমি যদি মনে করো যে কুয়েট হবে এরকম যদি ধরো, তাহলে তুমি দেখবা যে 10 তারিখের মধ্যে কিছুই শেষ হচ্ছে না, কিছুই শেষ হবে না। তোমার ওই একদিন করে যাবে, একদিন করে যাবে, ঠিক আছে? তো তোমাকে এটা টার্গেট রাখতে হবে যে কুয়েট হইতেছে এমন একটা জায়গা যেটা হচ্ছে আমার এখানকার এন্ট্রি ব্যারিয়ারটা খুলে দিচ্ছে। প্রথম জায়গায় যেখানে তুমি চান্স পেলে তোমার একটা তৃপ্তি আসবে। যাদের মনে করো বুয়েট এলিজিবল হয়েছে, তোমার যদি কুয়েটে একটা সিট থাকে ভাই, এই জিনিসটা আমি প্রচন্ড ফিল করছি ভাই। আমি যখন বুয়েট ভর্তি পরীক্ষা করছি আমার কোনো জায়গায় সিট ছিল না, ঠিক আছে? এমআইসিতে ভর্তি হইলাম না, কারণ পছন্দের জায়গা ছিল না। ঢাবি কতে র্যাঙ্ক আসলো খারাপ, তা আমি ওই সাবজেক্ট নিয়ে পড়বো না। তো কোনো জায়গায় অ্যাডমিটেড নাই, মাথাটা ছিল ক্লকড আপ, লাস্ট 3টা দিন আমি ঘুমাইতেই পারি নাই। তো কুয়েটের যদি একটা সিট তোমার হয়ে যায়, জাস্ট ভাই বিশ্বাস করো, এখন অনেক কিছু মনে হতে পারে, একটা সিট যদি থাকে না, এরপরের যতগুলো ভর্তি পরীক্ষায় তুমি বসবা বারবার এই সান্ত্বনাটা পাবা, কুয়েটের তো একটা সিট আছে, হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখা ওইভাবে করে পড়ো যে কুয়েটের একটা সিট তোমার লাগবেই। এবং ওয়াই নট দিস ভাই, তুমি চিন্তাই করো যে কুয়েটই হচ্ছে তোমার প্রথম বুয়েট ভর্তি পরীক্ষা, যারা বুয়েটেও বসবা, আর যারা কুয়েটে পড়বে তারা তো কুয়েটে। তাহলে ওই অনুযায়ী তুমি যদি প্রেপ শুরু করে দাও, এন্ড ওই অনুযায়ী যদি তুমি শেষ করো যে আমি 10 তারিখের মধ্যে সব প্যাকড আপ ভাই, আর জীবনও বই খুললাম না, শেষ, পুরাই ফেলামো, এমন যদি পড়ো, তাহলে কুয়েটের পরে যতগুলো ভর্তি পরীক্ষা আসবে ওইটার জন্য কিন্তু তোমাকে আহামরি পড়তে হবে না। যত টাইম পাবা তুমি আবার রিভাইজ দিবা, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ভাই আমার টোটাল প্ল্যান, টোটাল কথা। লাস্ট একটা কথা বলি, এই যে জিনিসটা বললাম যে বইটারে ছোট করে ফেলাবো, এটার উদ্দেশ্য খালি এই না যে আমরা কম সময় শেষ করবো, এটার আরো একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে এই জিনিসটা আমরা কয়েকবার রিভাইজ দিতে পারবো তাহলে। এবং আমি আবার ইউটিউবের কমিউনিটি ট্যাবে এটা নিয়ে কথাবার্তা বলছি, অ্যানাউন্স এটা নিয়ে আমি ভিডিও দিছিলাম যে কিভাবে 7 দিনে অনেকবার প্রশ্ন ব্যাংক সলভ করা যায়। আমি এটা নিয়ে আরো একটা ভিডিও দিব, ওইটাতে আমি একদম ডিটেলস দেখাবো যে কিভাবে 7-8 দিনে এই কোশ্চেন ব্যাংকটা প্রায় 30-40 বার সলভ করে ফেলা যায়। ইটস নট লাইক যে তুমি পুরাটা 30 বার দেখবে, বাট দেয়ার ইজ এ স্ট্র্যাটেজি গেম দেয়ার, যেটা আমরা দেখাবো, ঠিক আছে? তো ওই ভিডিওটার জন্য চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? দেখো যে ভিডিওটাতে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম সবাইকে।